নমস্কার, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল থেকেই সূর্যের হাস্যোজ্জ্বল মুখটা দেখা যাচ্ছে। ওয়েদারও ছিল আজকে ভালোই। কোথায় ভাবলাম একটু বিছানায় গড়াগড়ি দিব, কিন্তু ছেলে তো আমাকে আর সে সুযোগ দিল না। সে উঠে বসে আছে। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। গতকাল থেকে শুরু অফিস ট্রিপে বাইরে। ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তার বাবার খোঁজ, কিন্তু বাবাকে তো আর ফোনে পাওয়া যাচ্ছে না। সে এদিক ওদিক তাকিয়ে শুধু আমার দিকে দেখছে, ফোনটা কেন ধরছে না বাবা। অগত্যা তাকে কোলে নিয়ে গিয়েই তার জন্য সকালের খাবারটা তৈরি করলাম। ইদানিং তার 6 মাস পড়ার পর থেকে আমি চেষ্টা করছি তাকে একটা দুটো করে সবজি দেওয়ার, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আজকে ছিল জুকিনি আর কুমড়া। তো এটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে দেখা যাক তাকে আমি কতটুকু ফ্রেশ করতে পারি, কারণ সে এখন খুবই ক্র্যাঙ্কি হয়ে বসে আছে। এখন দেখা যায় সকালবেলা নিজে ফ্রেশ হওয়ার আগে ছেলেকে ফ্রেশ করে তাকে সব চেঞ্জ করিয়ে দিয়ে তারপর নিজের চিন্তা করতে হয়। কিন্তু সকাল সকাল এই কাজটা করতেও আমার ভালোই আনন্দ লাগে। সকালে ভিটামিন ডিটা খাইয়ে দিই একবারে, কারণ এখানে তো আর সূর্যের আলো তেমন একটা দেখা যায় না সামার ছাড়া। তো সে কারণে ভিটামিন ডিটা সবাইকেই খেতে হয়। দোলনায় বসে ছেলে আমার এখন একটু বাবার সাথে খোশ গল্প করছে। একটু বোধহয় অবাকই হয়েছে যে উইকেন্ডে তো বাবাকে কেন দেখা যাচ্ছে না। যাক, সে গল্প করুক, মনটা ফ্রেশ হলে খাবারটা খাইয়ে দিয়ে একটু ঘুম পড়িয়ে দিই। দেখা যাক, আজকে সকালবেলা তো উঠলো, আজকে হয়তো বা একটু বেশি সময়ই ঘুমাবে। ও ঘুমাতে ঘুমাতে আমি সকালের নাস্তাটা একটু করে নিই। বাইরের এত সুন্দর রোদ আলো উজ্জ্বল দিনে আজকে যাওয়ার কথা ছিল বাইরে, কিন্তু কালকে রাতের ঘুমটা একদমই ভালো হয়নি, তাই গেলাম না। কিন্তু এখন মনে হচ্ছে ভুলই করে ফেললাম নাকি। একটু ফুলের বাগানটা দেখে আসতে পারতাম। থাক, সে ভেবে আর কাজ নেই। ছেলে আমার 10 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমরা দুজনে একটু খেলাধুলা করি। এই সময়টা আমাদের নিজেদের একান্ত সময়। এই টাইমটা আমার মনে হয় যে দিদুন ঠাম্মিদের কাছে থাকলে আমার ছেলেটা কতই না আদর পেত। দেশে সবাই ওকে অনেক মিস করছে। কবে যে দেশে যেতে পারবো, আমার বাচ্চাটা কবে যে সবার আদর খাবে। তবে একদিকে এটুকুই বাঁচোয়া যে দেশের সবাইকে সে এখন ফোনে দেখে চিনতে পারে, হাসে টুকটুক করে। নিজের ভাষায় কি যে বলে, কখন যে কি করে সেই জানে। যাক, কিছুক্ষণ তার সাথে খেলাধুলা করি। এতে একটু যদি টায়ার্ড হয় হয়তো বা একটু ঘুমিয়েও পড়বে, কারণ সকালের ঘুমটা তো হলোই না এখনো পর্যন্ত। কোনো কারণে যদি এখন সে না ঘুমায়, আজকে সারাটা দিন জ্বালাবে আমাকে। এইসব করতে করতে আমাদের দিনরাত্রি চলে যাচ্ছে এখন। কিছুক্ষণ সে খেলাধুলা করবে, খেলাধুলা করার পরে এরপর তাকে ঘুম পড়িয়ে দিব চিন্তা করছি। ঘুমিয়ে পড়লে দেখা যাক আমি যদি একটু রান্না করতে পারি। কিচ্ছু রান্না করা নেই আজকে, কি যে রান্না করব সেটাও চিন্তা করে যাচ্ছে কখন থেকে। শর্টকাট কিছু একটা করে ফেলবো। যাক, অবশেষে সে একটু ঘুমালো, ঝটপট কিছু একটা রান্না করে ফেলি। চিন্তা করছি একটা ডিমের তরকারি করে ফেলি বড় সড়ো করে, কয়েকটা দিন চলেও যাবে আমার। ওই তেমন বেশি কিছু না। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটাকে হলুদ লবণ দিয়ে হালকা একটু ভেজে রাখবো। এরপর বাকি তেলটার মধ্যে একটুখানি জিরা, কয়েকটা এলাচ ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে দিয়ে, আর সাথে দুটো কাঁচামরিচ পছন্দের ঝাল মোতাবেক। আমি খুবই ঝাল কম খাই, সেই জন্য আমি দুটো কাঁচামরিচে দিলাম। এখানের কাঁচামরিচগুলোর তেমন কোনো ঝাল নেই বললেই চলে। হালকা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা ভেজে নিব। টমেটো কুচি ও আদা রসুনের বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আগে থেকে আলাদা করে রাখা কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে নিয়েছিলাম তাকে দিয়ে দিব এখন। হলুদ, লবণ, সাথে জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো কষিয়ে নিয়ে এরপর ডিমটা দিয়ে সামান্যতম জল দিয়ে এরপর ফুটতে দিব। রান্নাটা শেষও করতে পারলাম না, এর মধ্যেই উনি উঠে পড়েছে। এতক্ষণে সব সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছে গেছে। সেখানে গিয়ে একটা ভিডিও পাঠালো। ভিডিওটা দেখতে দেখতে ভাতটা খেয়ে নিই ঝটপট করে। এখন আবার ছেলেকে নিয়ে যেতে হবে হাঁটতে। সে আবার সন্ধ্যা দিকে হাঁটতে না বের হলে তার আবার ভালো লাগে না। এই রোগটা মনে হয় ওর মার কাছ থেকেই ও পেয়েছে। সে যাই হোক, হাসিটা দেখেন না তার, যখন তাকে বললাম যে কিরে বাইরে যাবি, চল ঘুরিয়ে নিয়ে আসি কিছুক্ষণ। সে হাসি তো আর তার থামে না, সে কি হাসি। চলো চলো ঘুরে আসি।
একদিকে ভালোই হয়েছে, ছেলের সুবাদে আমারও কিছুক্ষণ হাঁটা হয়ে যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা বাস্কেটবল কোর্ট। এখানে দেখা যায় গ্রীষ্মকালে সারাদিনই বিজি থাকে, মাঝে মধ্যে উইন্টারের সময় কিছু সময় খেলে তারা। সামনেই একটা গ্রোসারি শপ আছে, ভাবছি হাঁটতে হাঁটতে কিছু মুদি বাজার লাগবে, নিয়েই আসি। যখন বেরিয়ে হয়েছি, এই সামনেই আছে সেটা। আপনাদেরকে আরেকদিন ঘুরিয়ে দেখাবো এখানের গ্রোসারি শপটা। এখন অবশ্য সময় পাবো বলে মনে হচ্ছে না, অলরেডি রাত 9টা বেজে গেছে। তাড়াতাড়ি বাজার করে বাসায় আসতে হবে। সে কিছুক্ষণ তালবাহানা করবে, বাসায় উঠতে চাইবে না। এই যে বাসায় এসে তার এই গড়াগড়ি চলছে, কিছুক্ষণ খ্যান খ্যান চলবে। গল্পের বই পড়তে পড়তে কিছুক্ষণ বাবার সাথে কথা বলুক, যদি তার মনটা একটু ভালো হয়। বিদেশের মাটিতে মা ছেলের একা প্রথম দিনটা খারাপ গেল না। তাহলে আজকে এখানেই ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।